আজ করছি পাতলা টকের ঝোল। সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, অল্প করে পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি জিরা বাটা সামান্য পরিমাণ, ধনিয়ার গুঁড়ো দিচ্ছি অল্প করে, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর হলুদ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রান্নায় তেল মশলা সব কিছুই কম কম ব্যবহার করব। কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি, লাল মরিচের ঝাল এখানে ব্যবহার করব না। ছোট চিংড়ি দিয়ে দিচ্ছি অল্প করে, আজকে চিংড়ি মাছ দিয়ে করছি, তবে বড় মাছের মাথা, শিং, কই, শোল এ ধরনের মাছ দিয়েও এই ঝোলটা খেতে ভালো লাগে। সব কিছুকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। উপরে তেল ফোটার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর বেগুন, আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 3-4টে। হালকা করে নেড়েই ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। পাতলা ঝোল হবে তাই একটু বেশি করে পানি দিয়ে দিচ্ছি। আর আমি আজকে প্রেশার কুকারে রান্না করব। আপনারা যদি নর্মাল হাঁড়িতে রান্না করেন আরও কিছুটা ঝোল দিয়ে রান্না করে নেবেন। আমি যতটুকু ঝোল রাখতে চাই ঠিক ততটুকু পরিমাণ পানি এখানে ব্যবহার করছি। প্রেশার কুকারে 2টা হুইসেল দেওয়া পর্যন্ত এটা রান্না করেছি, পরে গ্যাসটা বের করে নিচ্ছি। এতে করে তরকারির স্বাদটা হাঁড়িতে রান্না করলে যেমন হবে তেমনই লাগবে। এই ঝোলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি কাঁচা আম। কাঁচা আম দিয়ে 2-3 মিনিট একটু রান্না করে নিব টকটা বের হওয়া পর্যন্ত। এখানে কাঁচা তেঁতুল, চালতায় এ ধরনের টক দিলেও খেতে ভালো লাগে। সাদা ঝোলের এই পাতলা তরকারিটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে গরমের দুপুরে এটা সত্যি অসাধারণ।